রংপুরে একটা ভাই আবু সাইদ নামে একটা ভাইকে শহীদ করেছে। তার ইমানের কত জজবা, ইমানের কত শক্তি, প্রকাশ্যে গুলি করা হচ্ছে, ও পুলিশের কাছে গিয়ে নিজের বুকটা পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। নিঃসন্দেহে ইমানি শক্তি ছাড়া কিছু হতে পারে না। আর বর্তমানে বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, গতকালকে থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশে যা যা ঘটছে, আমার মনে বলতেছে বর্তমানে বাংলাদেশেও কারবালা চলতেছে। আজকে সারা বাংলাদেশে নিরপরাধ নিরীহ ছাত্রদের উপরে হামলা করে কত মায়ের বুককে খালি করে দেওয়া হয়েছে। রংপুরে একটা ভাই আবু সাইদ নামে একটা ভাইকে শহীদ করেছে। তার ইমানের কত জজবা, ইমানের কত শক্তি, প্রকাশ্যে গুলি করা হচ্ছে, ও পুলিশের কাছে গিয়ে নিজের বুকটা পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। নিঃসন্দেহে ইমানি শক্তি ছাড়া কিছু হতে পারে না। বুকটা পাঠিয়ে দিল, তাকে গুলি করলো, সে শাহাদাত বরণ করে চলে গেল। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপরে হামলা, তারা শহীদ হয়ে গেল। চট্টগ্রামে হামলা, কুমিল্লায় হামলা, সারা বাংলাদেশে হামলা, ছাত্রদের উপর অত্যাচার নির্যাতন চলতেছে। তার মানে বোঝা গেল এই যে অত্যাচার নির্যাতন চলতেছে, এটাই হলো কারবালা। আপনারা কি মনে করেছেন শুধু ইরাক দেশে কারবালা? না, হকের পক্ষে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে ন্যায্য দাবি আদায় করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে যদি কেউ বিপদে পড়ে, ওই জায়গার নাম কি? তার মানে বোঝা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে কারবালা, রংপুর বিশ্ববিদ্যালয় কারবালা, চট্টগ্রাম কারবালা। যেখানেই বাধা হচ্ছে, অন্যায়ভাবে অত্যাচার হচ্ছে, ওই জায়গায় কারবালা। তার কারণ ছাত্ররা যেই দাবি করেছে এই দাবি অন্যায় নয়। তাদের দাবি কি? মেধার ভিত্তিতে চাকুরি দিতে হবে। আমরা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি। কতক্ষণ ঠিক কিনা? সরকার তাদেরকে 20,000 টাকা মাস ভাতা দেয়। আমরা বলি শুধু 20 নয়, প্রয়োজনে 50,000 টাকা ভাতা দেন, আমাদের কোনো আপত্তি। কিন্তু মুক্তিযোদ্ধা তার কোটা নিয়ে ছেলে চাকরি পায়, পাক মানা যায়। ছেলে মরে গেছে, নাতি পায় চাকরি, তার নাতি চাকরি, মানে চাকরি পাতে পাতে কিয়ামত পর্যন্ত চাকরি পাবে, তাও কোটা বন্ধ হবে না। কথা কর না কা? বাংলাদেশে 100 জন যদি চাকরি পায়, তার 56 জন হলো কোটা। কয়জন কোটা? 56% হলো কোটা। 30% মুক্তিযোদ্ধা, 10% জেলা কোটা, 10% নারী কোটা, 5% প্রতিবন্ধী কোটা, 5% উপজাতি কোটা, 1% প্রতিবন্ধী কোটা। 100-এর মধ্যে গেল 56, থাকে কত? 44। এই 44ও মেধাবীরা চাকরি পায় না। কিছু কিছু আবেদ আলী মার্কা চাচা আছে, টাকা নিয়ে প্রশ্নপত্র ফাঁস করে। এ যুবকেরা কথা বল না। তার মানে অর্ধেক খাচ্ছে কোটা, আর অর্ধেক খাচ্ছে আবেদ আলী চাচা। গরিবের ছেলেদের চাকরি নাই, রিক্সাওয়ালার ছেলেদের চাকরি নাই, কৃষকদের ছেলেদের চাকরি নাই। এই জন্য বর্তমানে গ্রামের কৃষকেরা বলে ছেলে পেলে পড়াইয়া হবে কি, চাকরি নাই। এই কথাটা কিন্তু কম দুঃখে বলে না। আমরা বলতে চাই মুক্তিযুদ্ধদের সম্মান করি, কিন্তু কোটা দিতে গিয়ে গরিবের ছাত্ররা চাকরি পাবে না, রিক্সাওয়ালার ছাত্রীরা চাকরি পাবে না, মেধাবীরা চাকরি পাবে না। এটা কখনো মেনে নেওয়া যায় না। এটা কখনো ইনসাফপূর্ণ হতে পারে। এখন বলেন তো, এই দাবি করা কি অন্যায়? আমি বাংলাদেশের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স করার সুযোগ আমার হয়েছে। আমি বাংলাদেশের সংবিধান সম্পর্কে যথেষ্ট পড়াশোনা করেছি। সংবিধানের 29 নম্বর ধারায় সুস্পষ্ট করে বলা হয়েছে, চাকরি হবে সমতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে, কোটার ভিত্তিতে চাকরি হবে না। সংবিধান স্পষ্ট লেখা আছে। তার মানে বোঝা গেল কোটাও হলো সংবিধান বিরোধী। সংবিধানে সর্বোচ্চ লেখা আছে, যারা পিছিয়ে আছে এদের সন্তানকে কোটাতে চাকরি দেওয়া যাবে। এখন বলেন, যেই মুক্তিযোদ্ধা 30,000 টাকা মাস বেতন পায়, বাসা পাইছে, ও কি পিছিয়ে আছে না আগে গেছে? কথা কন না কা? তার বেটাদের যদি চাকরি দেন, রিক্সাওয়ালার বেটা যদি চাকরি না পায়, তার মনে কষ্ট লাগে কি লাগে না? আমি নিজের জীবনের গল্প বলতেছি, আমি নিজের ভুক্তভোগী। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে একটা সাবজেক্টে 96তম অবস্থান অর্জন করেছি মেধা তালিকায়। সিট হলে 120টা। কয়টা সিট? তাহলে বলেন তো, আমার চান্স পাওয়ার কথা কি কথা না? চান্স তো পাইয়ে আছি, কিন্তু ভাইবার পরে দেখা গেল আমার সিট নাই। কারণ কি? 1200 যার সিরিয়াল, ও মুক্তিযুদ্ধের কোটায় সাবজেক্ট পাইছে,
আমাকে সাবজেক্ট দেয়নি, বলতিছে কোটা পূরণ করতে গিয়ে তোমার সিট আউট হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। কি জোরে কোন নাউজুবিল্লাহ। এই কষ্ট আমি বুঝবো যেই ছাত্ররা 15 বছর পড়াশোনা করে চাকরি পরীক্ষা দিতে যায়, প্রতিযোগিতা পরীক্ষা দিতে যায়, তারা বোঝে আর কষ্ট কাকে বলে। আপনারা সবাই কষ্ট বুঝবেন না। আমরা বলতে চাই বর্তমানে এই কোটা নামক অভিশাপের পরিবর্তন করতে হবে। গরিবের ছাত্রের অধিকার আমরা চাই কি চাই না? এখন এই অধিকার নিয়ে ছাত্ররা মাঠে নেমেছে, প্রতিবাদ করেছে। সংবিধানের 37 নম্বর ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি রাষ্ট্রের প্রতিবাদ করতে পারবে, সভা সমাবেশ করতে পারবে। অথচ তখন যারা রাজপথে নেমেছে এদের হামলা করেছে, হত্যা করেছে, শহীদ করেছে। আমরা বলি নিরপরাধ ছাত্রদেরকে যারা হামলা করে শহীদ করেছে এই কুলাঙ্গারদের বিচার করতে হবে। আর কোনো সন্তানের মায়ের বুক খালি হোক এটা আমরা চাই? এটা আমরা চাই? আজকে রংপুরের আবু সাইদ মারা গেছে, তার মা কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। 15 বছর ধরে খেয়ে না খেয়ে কষ্ট করে করে মানুষের বাসায় কাজ করে করে সন্তানকে টাকা দিয়ে দিয়ে পড়াশোনা করালাম, ওই সন্তানটা শহীদ হয়ে গেল। আজকে মায়ের বুকটা খালি হয়ে গেল, তারকে কে বুঝ দেবে? বাবা মার কাছে কাকে সন্তান পৌঁছে দেবে? আমরা বলতে চাই আমরা আর কোনো মায়ের বুক খালি দেখতে চাই না। তাহলে চিৎকার করে বলেন আল্লাহর বিচার আছে না নাই? আরো জোরে বলেন। এই বাংলাদেশে আলেমদেরকে বলা হতো রাজাকার, হুজুরদেরকে বলা হতো রাজাকার, খতিবদেরকে বলা হতো রাজাকার। অথচ আল্লাহর কি বিচার? ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্ররা বলতেছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। লক্ষ লক্ষ ছাত্ররা নিজেদেরকে রাজাকার পরিচয় দিচ্ছে, গর্ববোধ করতেছে। আলহামদুলিল্লাহ বলেন। এগুলো কার বিচার? কার ফয়সালা? আল্লাহ তাআলা বলতেছে ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ আমিও পরিকল্পনা গ্রহণ করি। কার পরিকল্পনা বাস্তবায়ন হবে? আরো জোরে বলেন। তোমরা আল্লামা সাইদিকে রাজাকার বলে গালি দিয়েছো। আল্লামা সাইদি বলেছিল 1971 সালের একটা কাদা আমার গায়ে লাগে নাই, আমি রাজাকার ছিলাম না। তোমরা আল্লামা সাইদিকে রাজাকার বলেছো আর বাংলাদেশের কোটি কোটি মানুষেরা নিজেদেরকে রাজাকার বলে পরিচয় দিচ্ছে। তার মানে বোঝা গেল ইমানদার ব্যক্তিদের অপমান করা যায় না, সম্মান দান করে কে? আমি শেষ কথা বলবো, আমার দিকে তাকান। এই বাংলাদেশের একজন নাস্তিক আছে শাহ জাফর ইকবাল। কি ইকবাল? এই জাফর ইকবাল বলেছে আমি জীবনে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব না। কারণ কি? বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলেছে আমরা রাজাকার, আল্লাহ মৃত্যুর আগে আর যেন আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে না যায়, ওখানে গেলে রাজাকার চোখে পড়বে, আর যেন রাজাকার দেখতে না হয়। আমরা বলতে চাই এ শাহ জাফর ইকবাল, তোমার ভাই শাহরিয়ার কবির মুকরি চোরা ওরাই হলো আসল রাজাকার, বাংলাদেশে আলেমেরা রাজাকার নয়। আর আলেমদেরকে রাজাকার বানাতে চেয়েছো, ছাত্ররা রাজাকার হয়ে গেছে। তোমাদেরকে বলতেছো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব না, তোমার যাওয়ার দরকার নেই। ছাত্ররা বুঝতে পেরেছে যাদেরকে রাজাকার বলে গালি দিয়েছো আলেমেরা রাজাকার নয়, হুজুররা রাজাকার নয়, বক্তারা রাজাকার নয়, পরিচিত রাজাকার তারা যারা নিরপরাধ মানুষের উপরে হামলা করে। সুতরাং এদেরকে আর ভুল বুঝাইয়া কাজ হবে? কথা বলেন, কাজ হবে? তোমরা যারা আলেমদেরকে রাজাকার বলেছো, আমরা সুস্পষ্ট করে বলতে চাই এই জাফর স্যারের জানাজা কোন হুজুরের দ্বারা হবে না। আমরা হুজুররা যদি একদল হই ওরা কিছু করতে পারবে? এই বাংলাদেশের একজন সব্যসাচী কবি ছিল শামসুর রহমান। এই শয়তান মরার আগে বলছিল যে ফজর নামাজের যখন আজান দেয় মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে। নাউজুবিল্লাহ কোন। এ যখন মরে গেছে আমরা ঢাকা শহরের সব হুজুর একদল হয়েছি, এর জানাজা কেউ পড়বো না। পুলিশ যে দেখে বড় মসজিদের ইমাম আগেই বলে চলে গেছে। সুবহানাল্লাহ কোন। তারপরে পুলিশ যে দেখে মসজিদ ওকে জোর করে নিয়েছে নামাজ পড়ানোর জন্য, মসজিদ নামাজও পড়াইছে। আমরা বলে মে মসজিদ তুমি নামাজ পড়াইলে কেন? মসজিদ বলছে যে টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও করিনি, বিনে ওযুতে বিনে দোয়াতে মার দিছি, তার কারণ উস্তাদের মার। তোমরা সারা জীবন হুজুরদেরকে রাজাকার বলবা,
গালি দিবা, আর তোমরা মরে যাওয়ার পরে আমরা জানাজা পরে জান্নাতে ঢুকে দেব, ওই ধান্দা বাদ দাও। জোর করে নিয়ে যাবেন আমার শরীরের জন্য, আল্লাহ আকবার বলে চুপ করে থাকবো, কোনো দোয়া পড়বো না, ফাটা বাটান এ কথা কর না কা। সুতরাং জাফর ইকবাল শাহরিয়ার কবি, যারা আলেমদেরকে রাজাকার বলেছো, ছাত্রদের রাজাকার বলেছো, এদের জানাজা কোন হুজুরের দ্বারা হবে না। আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করবে, ইমানদারদেরকে কে হেফাজত করবে? আসেন আমরা যে আলোচনা শুনতে চাই, ইমাম হুসাইন কারবালার ঘটনা ঘটেছে রসুলের ওফাতের 61 বছর পর। মনোযোগ দেন, কয় বছর পর? 50 বছর পরে। রসুল ওফাত গ্রহণ করেছে 11 হিজরিতে, আর কারবালার ঘটনা হলো 61 হিজরিতে। তার মানে বোঝা গেল রসুলের ওফাতের কত বছর পর? 50 বছর পর। জোরে বলেন কয় বছর পর? সরাসরি হাদিস থেকে বলতেছি, 61 সালে ইয়াজিদ জোর করে ক্ষমতা দখল করার পরে 4টা কাজ করেছিল। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমি আপনাদেরকে বেশি কোনো কষ্ট দেব না, আর কয়েকটা মিনিট আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। সরাসরি মিশকাত শরীফের হাদিস থেকে বলতেছি। মিশকাত শরীফের ভেতরে 5699 নম্বর হাদিসের মধ্যে এসেছে, এই যে জোর করে ক্ষমতা দখল করার পরে, জোরে বলেন কি করে? আরো জোরে বলেন। এই যে জোর করে ক্ষমতা দখল করার পরে 4টা কাজ করেছিল। মিশকাত শরীফের মধ্যে সাইদ বিন মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলেন, এই যে জোর করে ক্ষমতা দখল করার পরে 4টা কাজ করেছিল, তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো, এই যে জোর করে ক্ষমতা দখল করার পরে ওই কাবা ঘরে যাওয়ার পরে ওই কাবা ঘরের উপরে হামলা করে ওই কাবা ঘরের মধ্য থেকে কাবা ঘরের গিলাফগুলোকে খুলে ফেলেছিল।